এই এক দফা দাবি আমরা মেনে নেব না, মেনে নেব না, মেনে নেব না। আমাদের রক্ত শেষ রক্তবিন্দু হলেও আমরা এটা প্রতিহত করবো। জয় বাংলা। আমার দরজা খোলা আছে, সংঘাত চায় না, সেই সংঘাত চায় না আমার নেত্রী। সেই জন্য আমরা আজকে রাস্তায় শান্তির জন্য সমাবেশ করছি। দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার থেকে পরিত্রাণের জন্য আমরা আজকে শান্তি সমাবেশ করছি। এই শান্তি সমাবেশে যশোর জেলার সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী শরীক হয়েছেন। তারা সবাই শান্তি চায়, তারা অরাজকতা চায় না। তারা অরাজকতা কারা চায়? সেই তথাকথিত যে কোটা আন্দোলন ছিল, যাকে সরকারি সাপোর্ট করেছে প্রথম থেকে। আপনারা যদি একটু ভালো করে চিন্তা করে দেখেন যে এর সূত্রপাত 2018 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সমস্ত কোটা বাতিল করে দেওয়া হয়েছিল। সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে সন্তানদের একটা রিট ছিল 21 সালে। সেই রিটের একটা শুনানি হয়ে একটা রায় হয়েছিল, সেই প্রজ্ঞাপনকে স্থগিত করেছিল। তার মানে সরকার যে কোটা বোঝা চায় না সেটার বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়েছিল। সঙ্গে সঙ্গে কিন্তু হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার ছাত্রদের হয়ে অ্যাপিল করেছিল, যে এই রায় প্রজ্ঞাপনকে যে বাতিল করা হলো তার বিরুদ্ধে সরকার অ্যাপিল করেছিল। তার মানে ছাত্রদের কথাটাই কিন্তু সরকার বলেছে, কিন্তু ছাত্রদেরকে কি হলো, ভুল বোঝানো হলো। তারপরে আমরা পরিস্থিতি দেখলাম আস্তে আস্তে তাদের আন্দোলন বাড়তে লাগলো। সমস্ত আন্দোলনে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? কোনো রকম অরাজক পরিস্থিতি, কোনো সরকারি স্থাপনা, কোনো রকম কোনো কিছু প্রতিসাধন যাতে না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে। 1 থেকে 13, 14, 15 তারিখ পর্যন্ত আপনারা দেখেন পুলিশ একটা কারো ছাত্রের গায়ে হাত দিয়েছে কিনা। তার কারণ কি? তখন কোটা সংস্কার আন্দোলনটি সম্পূর্ণই ছাত্রদের হাতে ছিল, ছাত্ররাই এটাই করছিল। পরবর্তীতে যখন এটা নিয়ে বেশি অসন্তোষ জানা বাঁধল, সরকার বৃহস্পতিবার চেম্বার জজ আদালতে বসিয়ে রবিবার তার শুনানি করলো যে এটাকে আগস্ট মাসের বড় শুনানিতে না যে তাড়াতাড়ি শুনানি করে নিষ্পত্তি করতে হবে। তখন যারা এই তৃতীয় চতুর্থ শক্তি, যারা এটার ফায়দা নেওয়ার জন্য ওত পেতে বসেছিল, আপনারা শুনেছেন যে এই জুলাই মাসে 1 লক্ষ নতুন টিম ঢাকা শহরে প্রবেশ করেছিল। বসিলায় যেসব মসজিদে 100-200 মুসল্লি হতো, সেই সব মসজিদে 700-800 মুসল্লি হতো। এই সব তথ্য কিন্তু মিডিয়াতে আসে। তার মানে তারা জুলাই মাসের প্রথম থেকে সংগঠিত হয়েছে ঢাকায় আসে সন্ত্রাস করতে। যখন সরকার বৃহস্পতিবারে চেম্বার জজ আদালতে বসিয়ে রবিবারে শুনানি করল, তখন এরা বুঝতে পারলো রবিবারে তো এই কোটা সংস্কার সমাধান করে বলবে সরকার। তারপরেই তারা উন্মুক্ত আইনার মতো বেরিয়ে পড়লো। কোনো অবস্থাতে পুলিশ কিন্তু তার উপরে আক্রমণ না আসলে, তার যান রক্ষা না হলে তার গুলি করার কোনো অর্ডার নাই। সুতরাং এই শুক্র এবং শনিবারটাই আমাদের এই যত সুবিধাবাদী জামাত, শিবির, স্বাধীনতার বিভক্ত শক্তিরা, যারা কোনোদিনই এদেশের স্বাধীনতাকে কেড়ে নিতে পারে না, সেটার আবারই তারা আবার তার সূত্রপাতের সুযোগের সদ্ব্যবহার করলো। তারা ঢাল হিসাবে কি ইউজ করলো? কোমলমতি ছাত্রদেরকে সামনে রাখলো, কোমলমতি ছাত্রদেরকে আর সামনে রেখে তারা ধ্বংসযজ্ঞ করলো। দেখলেন যে বাংলাদেশের যে অর্জন, সরকারের অর্জন না, বাংলাদেশের যে অর্জনগুলো, সেই অর্জনগুলো ধ্বংস করা হয়েছে। আমি আমার বক্তব্য শুরুতেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। এটা শোকের মাস। 15ই আগস্ট যারা শহীদ হয়েছিলেন সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এই গোটা আন্দোলনে যে কোমলমতি সন্তানেরা, যারা ছাত্ররা নিহত হয়েছেন, তাদের আমি আপনার শান্তির কামনা করছি এবং তাদের সুষ্ঠু বিচার দাবি করছি। এবং তাদের কোটা সংস্কারের জন্য যখন তাদেরকে মেনে নিয়ে ডাকা হলো যে আসেন আপনার কথা বলেন, তখনও কিন্তু তারা আর আসতে চায় না। তার কারণ কি? আন্দোলন তখন ছাত্রদের হাতে নাই, আন্দোলন তখন জামাত, শিবির, বিএনপির হাতে চলে গিয়েছে।
এবং তারই পরিণতিতে এই ধ্বংসযজ্ঞ, এই অরাজকতা। আমরা আমাদের নেত্রী সংঘাত চাই নাই, সেই জন্যে আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে বলে নাই। এটা কোনো রাজনৈতিক ইস্যু ছিল না। রাজনৈতিক ইস্যু এখন এক দফার মাধ্যমে বানানো হচ্ছে। যদি কোনো রাজনৈতিক ইস্যু এটা হয়ে থাকে, আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলার জনগণ রাজপথে নেমে আসবে এবং প্রতিহত করবে। অপেক্ষায় আছি, যদি কোনো অরাজকতা আবার হয় এবং রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা হয়, রাজনৈতিক ভাবে এটা মোকাবেলা করা হবে। যেহেতু ছাত্ররা সামনে আছে, কোন রকম সংঘাত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন মিছিল করে নাই, কোন রকম সংঘাতে যায় নাই। এখন যদি আপনারা এটা এক দফার আন্দোলন করেন, তখন বাধ্য হয়ে সরকারকে সে পথে যেতে হবে। আওয়ামী লীগ একটা 75 বছরের সংগঠন, এটাকে খেলায় ধুলায় উড়িয়ে দেওয়া যাবে না। সারা বাংলাদেশের মানুষ আসবে ঢাকায়, দেখবেন উত্তরা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানুষের 6 লাখ হয়ে যাবে। কোনো অবস্থাতে এই আন্দোলনের এই এক দফা দাবি আমরা মেনে নেব না, মেনে নেব না, মেনে নেব না। আমাদের রক্ত শেষ রক্তবিন্দু হলেও আমরা এটা প্রতিহত করবো। জয় বাংলা। শেখ হাসিনা ভয় নয়, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে, আমরা আছি রাজপথে, শেখ হাসিনা সংসদে। জয় বাংলা, জয় বাংলা। আজকের এই শান্তি সমাবেশের হিসেবে সমাপ্তি করা হলো। কথা হবে মিছিল করবেন বলে আশাবাদ রেখে আমি এই সংক্ষিপ্ত